হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অমিত হাসান নাহিদ। তো গত প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছিলাম আমরা কিভাবে একটা স্ট্রং এন্টিটি করতে পারি এবং তার অ্যাট্রিবিউট গুলা আমরা কিভাবে বের করতে পারি, এবং এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট দেখেছিলাম। যেমন আমাদের ছিল স্ট্রং অ্যাট্রিবিউট বা বলতে বলে স্যাম্পল অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট। 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের ধরতে গেলে হচ্ছে মাল্টি ভ্যালু। মাল্টি ভ্যালুড কি ফোন নাম্বার হতে পারে, ইমেইলস হতে পারে, মানে একটার ভ্যালু গুলো যাতে আমরা অনেকগুলো দিতে পারি, সেই ইনপুট গুলো সেটাগুলো মাল্টি ভ্যালুড ছিল। 3 নম্বরে ছিল হচ্ছে ডিরাইভড। ডিরাইভটা কি পড়েছিলাম আমরা? আমরা পড়েছিলাম হচ্ছে আমরা যদি কোনো জায়গা থেকে ডিরাইভ করে আসতে পারি সেগুলো হচ্ছে ডিরাইভড। যেমন আপনাদের যদি কোনো জন্ম সাল দেওয়া থাকে তাহলে আপনার এইজটা আপনি ইজিলি ডিরাইভ করে আনতে পারবেন সেখান সেই তথ্য থেকে। এবং আপনার যদি বলা, আমি কিন্তু আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যদি আপনাদের আহ, কি বলে জয়নিং ডেটটা জানা থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্স ইয়ার বের করতে পারতেন। এই যে এমন কিন্তু উদাহরণ আমি গত লেকচারে দিয়েছিলাম। এগুলো ছিল ডিরাইভড। ডিরাইভড 4 নম্বরে যেমন কম্পোজিট, মানে অনেকগুলো সমন্বয়ে একটা গঠিত হয়, যেমন নেমের অনেকগুলো সাব নেম থাকতে পারে, তারপর অ্যাড্রেস অনেকগুলো সাব অ্যাড্রেস থাকতে পারে, তাই না? এগুলো কিন্তু অনেকভাবে থাকতে পারে। তো এগুলো ছিল হচ্ছে কম্পোজিট। মোটামুটি এই চারটাই ছিল হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলা। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলা এন্টিটি, আমরা আশা করি যে গত লেকচার দেখার পরে কিন্তু আপনারা প্র্যাকটিস করেছেন। আমার যে প্রবলেম সলভ গুলো দিয়েছিলাম, প্রোভাইড করে দিয়েছিলাম আমি, সেগুলো থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করেছেন, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে? তো যেহেতু আমরা এখন এন্টিটিও করতে পারি, এবং আমরা আমাদের যে কম্পোজিট কি গুলা, ডিরাইভ, তারপর হচ্ছে মাল্টিভ্যালুড, সিম্পল, এই অ্যাট্রিবিউট গুলাও আমরা সংগঠিত করতে পারি। এখন আমাদের কি করতে হবে? এই অ্যাড্রেস গুলার মধ্যে অর্থাৎ এন্টিটি গুলোর মধ্যে আমাদের সম্পর্ক অর্থাৎ রিলেশন স্থাপন করতে হবে, তাই না? কারণ ধরেন আপনার হচ্ছে কোর্স থাকলো, তারপরে হচ্ছে সেকশন থাকলো, তারপর ধরেন হচ্ছে আপনার স্টুডেন্ট থাকলো, সবগুলো এক একটা এন্টিটি। কোর্সের মধ্যে আছে হচ্ছে কোর্স নেম, তারপরে কোর্স আইডি, আবার ক্রেডিট আওয়ার। সেকশনের মধ্যে আছে হচ্ছে ধরেন রুম নাম্বার রুম নাম্বার, তারপরে হচ্ছে সেকশন নাম্বার। স্টুডেন্টের মধ্যে আছে হচ্ছে ধরেন 35, 45, তারপরে হচ্ছে ধরেন রফিক। এই যে এখন সবগুলো তো আলাদা এন্টিটি, তাই না? তো এখন এই স্টুডেন্ট, কোন স্টুডেন্ট? রফিক। সেকশন নেম, ধরেন সেকশন নেম কেউ, তার কোর্স নেম, এগুলো সবার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে না, যে রফিক ইলেকট্রিক সার্কিট অথবা ডিবিএমএস কোর্সটা সেকশন কিউতে এনরোল করেছে, তাই না? আমরা কিন্তু এর সাথে পরিচিত, রিলেটেড, কারণ আমাদের হচ্ছে ইউক্যাম আছে, ইউক্যাম ক্লাউড আছে। তো এই যে কাজগুলো হচ্ছে একে অপরের সাথে লিঙ্ক করতেছে, রিলেশন স্থাপন করতেছে, এখন আমরা সেটাই দেখবো আমরা কিভাবে এই অ্যাড্রেসের সাথে কাস্টমার রিলেশন করতে পারি। তারপরে হচ্ছে স্টুডেন্টদের সাথে কোর্সের রিলেশন করতে পারি, আবার কোর্সের সাথে কোন সেকশনে সে ক্লাস নেবে অথবা কোন রুমে সে ক্লাস নেবে, এর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। এই সম্পূর্ণ প্রসেসটাই এখন আমরা পড়বো হচ্ছে রিলেশনের মাধ্যমে। এটা পড়লেই মোটামুটি আমাদের ইয়ার ডায়াগ্রাম শেষ। ইজি কিন্তু একদম। ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে রিলেশনে চলে যাই। রিলেশন হচ্ছে দুই প্রকার আছে এই জায়গায়, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি, আর একটা আছে হচ্ছে আপনার উইক এন্টিটি। স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি। এন্টিটি মানে তো বোঝেন, এক একটা হচ্ছে আপনার সেকশন, কাস্টমার, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, তারপরে বলতে গেলে হচ্ছে আপনার লোন, তারপরে হচ্ছে কোর্স, মানে এক একটা হচ্ছে যেটা মেইন
প্রধান, সেটা হচ্ছে একটা হচ্ছে এন্টিটি, ঠিক আছে। এবং আরেকটা আছে হচ্ছে, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি আর একটা আছে হচ্ছে উইক এন্টিটি। উইক এন্টিটি কি, আমি একদম ইজি ওয়েতে আপনাদের বোঝানোর ট্রাই করি, যে যেগুলা স্ট্রং এন্টিটির সাথে সংযুক্ত, স্ট্রং এন্টিটি ছাড়া নিজের ভ্যালু সে নিজে প্রকাশ করতে পারে না, তার আইডেন্টিটি নাই স্ট্রং এন্টিটি ছাড়া। যেমন আমি যদি বলি উইক এন্টিটির ক্ষেত্রে ডিপেন্ড করবে অ্যানাদার এন্টিটির উপরে। যেমন পেমেন্ট ডিপেন্ড করে কার উপর, লোনের উপর। ধরেন আপনার লোন 3,000, আবার ধরেন হচ্ছে আবার লোন ধরলাম, লোন 1, লোন 2, 5,000। এবার এই লোনটাকে আপনাকে এমনিতেই দিয়ে দিবে তারা, আপনি যদি পেমেন্ট না করেন। আপনার প্রথম শর্ত কি থাকবে, আপনি কত পার্সেন্ট হারে তাকে পেমেন্ট করতে পারবেন, 12% হারে নাকি 10% হারে। প্রথম শর্তটাই কিন্তু তারা আসে, লোন প্রথমে, তার কি লোন প্রথমে দেয়? তার কিন্তু লোন প্রথমে দেয় না। আপনারা যদি বাড়িতে কিস্তি দেন বা লোন নেন বিভিন্ন ব্যাংক থেকে, তারা কিন্তু দেখতে পাবেন যে তারা কি করে, প্রথমে আপনাকে বলে আপনি কি আসলে দিতে পারবেন টাকা, আপনার কি এত পরিমাণ আপনার হচ্ছে সম্পদ আছে, আপনাদের যে কাগজপাতি আছে সেগুলোকে আমাকে দেখান, ভেরিফাই করে, জমির দলিল, বাড়ির দলিল, কত কি করে না। আগে কিন্তু তারা পেমেন্টের শর্তটা নিয়ে নেয়, দেন তারা কোথায় প্রসিড করে, সেটা হচ্ছে লোনের দিকে তারা ধাপে ধাপে হচ্ছে লোনে চলে যায়। তার মানে আপনাকে লোন তারা তখনই দিবে যখন আপনি পেটা করতে পারবেন, মানে লোনটা পের উপর নির্ভরশীল, ঠিক আছে। আবার অর্ডার আইটেম ডিপেন্ড করে কার উপর, অর্ডারের উপরে। এবার আপনি অর্ডার দিবেন, কি কি অর্ডার দিবেন, আপনি কি কি অর্ডার দিবেন, এই অর্ডারের উপর ডিপেন্ড করে না অর্ডার আইটেম। আপনি শুধু অর্ডার আইটেম বললেন, ধরেন অর্ডার আইটেম আছে, ধরেন হচ্ছে রুই মাছ, কাতল মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ, এগুলো অর্ডার আইটেম। অর্ডার আইটেম একটু সাজায় রেখে দিলেন, একটা রেস্টুরেন্টে আপনি সাজায় রেখে দিলেন। এখন আপনি যদি এগুলোকে অর্ডার না করেন, তাহলে এর কোনো দাম আছে? আপনি রেস্টুরেন্টে বা হোটেলে গেলে দেখতে পাবেন, আপনি যদি অর্ডার না দেন এগুলোর কোনো দামই নাই, ওই রকমই পড়ে থাকবে, ওরকম পড়ে থাকবে না? সারাদিন যদি আপনি অর্ডার না দেন, শুধু বসে থাকেন, ওরকমই পড়ে, আপনাকে কেউ এসে কি দিয়ে দিবে? ওগুলো সেম ভাবে থাকবে না, ওরকম ফুরাবে, দোকানদার কিন্তু লস হবে। সুতরাং আমরা বলতে পারি অর্ডারের উপর নির্ভর করবে হচ্ছে অর্ডার আইটেম, অর্থাৎ আপনি যদি অর্ডার দেন তবে এই অর্ডার আইটেম গুলো এক্সিকিউট হতে পারে। আবার ব্লগ কমেন্ট ডিপেন্ড অন ব্লগ, আপনার যদি ব্লগই না থাকে তাহলে ব্লগ কমেন্টের কোনো দাম আছে? আপনি একটা চিন্তা করবেন যে আসলে আমার সাথে কার সম্পর্কের সাথে রিলেশন করবেন। যেমন আমি আপনাকে বলি, একটা লাইব্রেরি আর বুক, এমন আপনি বলতে পারবেন যে এর মধ্যে কোনটা কার উপর ডিপেন্ড? লাইব্রেরি আর বুকের মধ্যে কোনটা কার উপর ডিপেন্ড করে? একটু ভাবেন। লাইব্রেরি, বুক, বুক তো বই, বই তো বই থাকবে। এবার আসলে লাইব্রেরি, লাইব্রেরিতে যদি বই না থাকে, এই লাইব্রেরির কোনো দাম আছে? বইয়ের কিন্তু দাম আছে, বইয়ের দাম আছে, হ্যাঁ বই থাকতে পারে, বাংলা বই, ইংলিশ বই, আপনার হচ্ছে ডিবিএমএস, সবগুলো বই থাকতে পারে। বাট এই লাইব্রেরির কি বই ছাড়া কোনো দাম আছে? আপনার শুধু লাইব্রেরি বানিয়ে দিলেন, নর্মালি তো কোনো বই রাখলেন না, ওটা কি লাইব্রেরি বলবে? বলেন, ওটা কিন্তু লাইব্রেরি বলবে না। কারণ লাইব্রেরি তখনই হবে যখন আপনি কি করবেন, সেটা বইয়ের উপর ডিপেন্ড করবে, মানে বই রাখবেন, অনেকগুলা বইয়ের সমাহার রাখবেন, তখন তাকে আমরা কি লাইব্রেরি বলবো। সুতরাং লাইব্রেরি ডিপেন্ড অন বুক। সেম ভাবে আমি কিছু উদাহরণ রেখেছি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পেমেন্ট আর লোন নিয়ে উইক এন্ট্রি থাকে, অর্ডার আইটেম এবং অর্ডার নিয়েই উইক এন্ট্রি থাকে, এবং ব্লগ কমেন্ট এবং ডিপেন্ড অন ব্লগ, এটা এগুলো নিয়েই হচ্ছে দেখবেন যে উইক এন্ট্রিতে বেশি থাকে। যেমন এখানে দেখেন লোন দিছে, স্ট্রং পেমেন্ট, কারণ লোন থাকলে তো পেমেন্ট করতে হবে। সুতরাং এই যে পেমেন্টটাকে কিভাবে করছে, দুইটা দুইটা রেক্টেঙ্গুলার দিয়ে দিছে, ঠিক আছে। আমাদের কয়টা দিতে হবে? একটা, স্ট্রং এর ক্ষেত্রে একটা দিতে হবে,
আর উইকের ক্ষেত্রে কি করতে হবে, দুইটা দিতে হবে। ঠিক আছে, উইকের ক্ষেত্রে আমরা কয়টা দিব, দুইটা দিব। ওকে, এবার আমরা কিছু প্রবলেম দেখি। এই যে দেখেন, লোনের উপর কে কে নির্ভরশীল, পেমেন্ট। লোনের উপর কে, পেমেন্ট। এবার পেমেন্টে কি দিছে, দুইটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার শেপ দিছে, দুইটা। উইকে কি দিতে হয়, দুইটা। উইকে আমাদের দিতে হয় হচ্ছে দুইটা। ঠিক আছে, উইকে কয়টা দিতে হবে, দুইটা, এটা মনে রাখবেন কিন্তু, উইকে দুইটা। আবার এই জায়গায় দেখেন, এমপ্লয়ি আর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অর্থ বোঝায় হচ্ছে পরিবার, ডিপেন্ডেন্ট অর্থ কি বোঝায়, পরিবার। এখন দেখেন, একটা এমপ্লয়ির উপরে পরিবার কি করে, ডিপেন্ড করে না। কারণ ডিপেন্ডেন্ট যারা আছে তারা কিন্তু একটা এমপ্লয়ির উপরে নির্ভরশীল হয়ে তাদের সংসারগুলো চালায়। সুতরাং আমরা বলতে পারি এটা একটা উইক এন্টিটি, যা এমপ্লয়ি ছাড়া চলতে পারবে না। সেম ভাবে এখানে কোনো নেই, এখানে আছে দেখেন ব্লগ। এই ব্লগটা কার উপর নির্ভরশীল, ব্লগ রাইটার উপর নির্ভরশীল, তাই না? বুঝছেন, ব্লগ আর ব্লগ রাইটারের মধ্যে সম্পর্ক আছে। কারণ আপনি যদি কোনো একটা ব্লগ রাইট না করেন, ব্লগ রাইট না করেন, তাহলে কিন্তু ব্লগ হবে না। আপনি যদি রান্না না করেন, আমি যদি কুক দেই, আর হচ্ছে আপনার কুক আইটেম দেই, কুক আইটেম, এখন তো আপনারা বলতে পারবেন যে এখানে স্ট্রং কোনটা আর হচ্ছে উইক কোনটা। অবশ্যই আমি আশা করি আপনি বলতে পারতেছেন কুকটা হচ্ছে স্ট্রং। কেন, আপনি যদি রান্না না করেন তাহলে কুক আইটেম হবে না। অর্থাৎ কুকটা হচ্ছে স্ট্রং আর কুক আইটেমটা হচ্ছে আপনার উইক। বুঝতে পেরেছেন বিষয়গুলা? ওকে, আমরা দেখবো এগুলো একদম একদম ইজি, বুঝছেন, অতটা কঠিন না। আবার এই জায়গায় যদি আমরা দেখি, এই যে রিভিউ, ফ্যাকাল্টির উপর রিভিউ নির্ভরশীল। আপনি রিভিউ দিলেন, কিন্তু কিসের রিভিউ দিলেন, এই রিভিউটা কারোর উপর দিবেন না, একটা ফ্যাকাল্টির উপরে দিবেন না রিভিউ। ফ্যাকাল্টির উপর রিভিউ দিই না। আপনি রিভিউ দিলেন হচ্ছে একটা ভিডিওর উপর। আচ্ছা, সেই ভিডিও যদি না থাকতো তাহলে কি আপনি রিভিউ দিতে পারতেন? একটা রিভিউ অপশন চালু আছে, ধরেন আপনার একটা অপশন চালু হয়েছে হচ্ছে আপনার এতে রিভিউ, বাট এই রিভিউটা কিসের, এই রিভিউটা কিসের রিভিউ, এটা কি আপনার কোর্সের রিভিউ, এটা কি আপনার ফ্যাকাল্টির রিভিউ, এটা কি আপনার হচ্ছে স্টাডি, আপনি যিনি স্টাডি করতেছেন এর রিভিউ, এটা কি আমার রিভিউ? এটা যদি আপনার স্পেসিফিক ভাবে যদি বলা না থাকে তাহলে কি আপনি রিভিউ দিয়ে কোনো আপনার কাজ করতে পারবেন? অবশ্যই না। সুতরাং এই রিভিউটা হচ্ছে আপনার কার উপর নির্ভরশীল, এই যে আমার এই রিভিউর অস্তিত্বের জন্য আমাকে কি কি লাগবে, আরেকজনের সাহায্য লাগবে। যদি ফ্যাকাল্টি থাকে তখন আমি রিভিউ দিতে পারি, ফ্যাকাল্টি রিভিউ, হ্যাঁ ফ্যাকাল্টি রিভিউ। যদি কোর্স নামে কোনো কিছু থাকে, হ্যাঁ আমি বলতে পারি হ্যাঁ এটা কোর্সের রিভিউ। যদি স্টাডি নামে কোনো একটা পোর্শন থাকে আমি বলতে পারি হ্যাঁ এটা স্টাডির রিভিউ, বা সাবজেক্টের রিভিউ, তাই না? সাবজেক্ট আমরা রিভিউ দিই। সুতরাং আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের উইক এন্টিটি গুলো আসলে কি কি দ্বারা বোঝাচ্ছে, যে একটা স্ট্রং এন্টিটির উপরে উইক এন্টিটি গুলো কি করে, নির্ভর করে। এবার আমরা উইক এন্টিটি কি দ্বারা প্রকাশ করতে পারি যেন আমরা বলেছিলাম, আমরা ডাবল রেক্টেঙ্গেল শেপ দ্বারা আমরা একে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছেন। ওকে, এবার আসি আমাদের হচ্ছে রিলেশনে চলে আসে। তো আমাদের স্ট্রং এন্টিটি বুঝতে পারলেন, উইক এন্টিটি বুঝতে পারলেন। তো পরীক্ষা এক্সামে আসে যে উইক এন্টিটি বলতে কি বুঝে, বুঝতে পারবেন না, যে যেগুলো আমরা স্ট্রং এন্টিটির ডিপেন্ড করবে স্ট্রং এন্টিটির উপরে, সেগুলো হচ্ছে আমার আসলে উইক এন্টিটি। ওকে, এবার আসি হচ্ছে আমরা রিলেশনটা। দেখেন, একটা হচ্ছে নন আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট।
ঠিক আছে, অর্থাৎ বলছে এ রিলেশনশিপ হোয়ার চাইল্ড এন্টিটি ইজ এক্সিস্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এগুলো জানার দরকার নেই। এক কথা কি করবে জানেন, আপনার এই স্ট্রং এন্টিটি আর একটা স্ট্রং এন্টিটি, যেমন এটা আছে ধরুন হচ্ছে টিচার, এটা আছে হচ্ছে আপনার স্টুডেন্ট, এবং এর মধ্যে আপনাকে কি করতে হবে, একটা রিলেশন করতে হবে। আর রিলেশনের সিম্বলটা হবে ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ। এবং এই রিলেশনটা নাম দিতে হবে, রিলেশনের কি করতে হবে, একটা নাম দিতে হবে। যেমন টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক কি, কি বলতে পারবেন? টিচার স্টুডেন্টের মধ্যে কি সম্পর্ক হতে পারে? আমি বলতে পারি, আপনার ইচ্ছা মতো বলতে পারেন, যে নিতে পারেন হচ্ছে টেকেন ক্লাস, টেকেন, অর্থাৎ টিচার টেকেন ক্লাস অফ স্টুডেন্ট, মানে টিচার ছাত্রদের হচ্ছে ক্লাস দেয়। অথবা লিখতে পারেন, কেউ বলতে হলে কাউন্সিলিং, কাউন্সিলিং, টিচার কাউন্সিলিং করে স্টুডেন্টদেরকে। তো এই যে সম্পর্কটা, এই যে রিলেশনটা, এই রিলেশনটা আপনার এক্সামে দিয়ে দেওয়া থাকবে পরীক্ষায়, যে এই রিলেশনটা আপনার কি এস্টাবলিশ করতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেম সলভ করি এই যে রিলেশন দিয়ে, আসলে এর উপর আপনার কোনো সমস্যা হবে না। প্রবলেম সলভ করার মাধ্যমে না আমরা আমাদের এই বিষয়গুলো আরো ডিপলি ভাবে বুঝতে পারবো। আচ্ছা, এই প্রবলেমটাই দেখি। এই ঠিক আছে, দেখেন এই প্রবলেমটা বলছে, দ্য ইউনিভার্সিটি স্টোরস অল দ্য স্টুডেন্ট ইনফরমেশন দ্যাট ইনক্লুডস এ ইউনিক স্টুডেন্ট আইডি। তার মানে আমার university store all the student information that includes a unique student id, name, date of birth and address। স্টুডেন্ট ইনফরমেশন, তার মানে আমি লিখতে পারি এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা এন্টিটি, ঠিক আছে, একটা এন্টিটি যার মধ্যে কি থাকবে, একটা ইউনিক স্টুডেন্ট আইডি, যেটা হচ্ছে প্রাইমারি কি স্টুডেন্ট আইডি। প্রাইমারি কি নিচে কি হবে, তাগ হবে, তারপরে নেম, নেম, তারপরে থাকে হচ্ছে ডেট অফ বার্থ, পারি ডিওবি, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এবং বলছে অ্যাড্রেস ইজ স্টোর। ঠিক আছে, আমি অ্যাড্রেস দিতে পারি এখানে, অ্যাড্রেস, এবং কি বলেছে, অ্যাড্রেস ইজ স্টোরড ফলোইং থ্রি সেকশনস, স্টেট নেম, পোস্টাল কোড এন্ড সিটি। তাহলে এটা কি হবে, একটা কম্পোজিট কি হবে, মানে অ্যাড্রেসের মধ্যে থাকতে পারে কি স্ট্রিট নেম, তারপরে হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড, তারপরে থাকতে পারে কি সিটি। ক্লিয়ার? ওকে, আমাদের এটা শেষ। এবার each courses is identified by the unique course code। মানে কোর্স নামে একটা হচ্ছে আমার এন্টিটি, সেই কোর্সের মধ্যে কি থাকবে, ইউনিক কোর্স আইডি থাকবে। তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি, ইউনিক থাকলে সেটা কি হয়ে যাবে, নিচে দাগ হবে, ট্রাইমিস্টার, ট্রাইমিস্টার, দেন সেমিস্টার, কোর্স নেম, কোর্স নেম, দেন কোর্স কন্টেন্ট, কোর্স কন্টেন্ট।
one course is conducted by several faculties and a student can choose several courses। বুঝছেন বিষয়টা? এখানে এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে one course one course এই one course is conducted by several faculties, ঠিক আছে, faculties and a student can choose several courses। বুঝছেন? a student can choose several courses in a single trimester। তার মানে student can choose, এখানে দিতে পারেন can choose courses, সম্পর্ক করে দিলেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এ স্টুডেন্ট ক্যান চুজ সেভারেল কোর্সেস, মানে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে আমার রিলেশনটা কি, তারা ক্যান চুজ করতে পারে বিভিন্ন কোর্সেস। স্টুডেন্ট ক্যান চুজ কোর্সেস, এটাই হচ্ছে আপনার রিলেশন, এটাই হচ্ছে আপনার সম্পর্ক। আবার এটা কিন্তু বাকি আছে, ফ্যাকাল্টির মধ্যে কিন্তু এখন সম্পর্ক খুঁজে বাই বাই করতে পারি নাই ফ্যাকাল্টির মধ্যে। এই ফ্যাকাল্টি নামে কোনো কিছু আছে কিনা এটা পরের বছর দেখবো। বলছে the university identifies each faculty through their ইউনিক এমপ্লয়ি আইডি। তার মানে এই ফ্যাকাল্টি নামে একটা, দেখেছেন ফ্যাকাল্টি নামে একটা ই আছে, একটা এন্টিটি, এমপ্লয়ি আইডি থাকবে, ইউনিক এমপ্লয়ি আইডি, যার নিচে যেহেতু আমাদের প্রাইমারি কি, সেহেতু আমাদের কি হবে, একটা নিচে দাগ হবে। ইচ ফ্যাকাল্টি হ্যাজ অলসো পার্শিয়াল পার্টিকুলার রুম নাম্বার থাকবে, নেম থাকবে, ঠিক আছে, যে নেম আছে, তারপরে হচ্ছে আপনার কন্টাক্ট নাম্বার থাকবে, কন্টাক্ট নাম্বার থাকবে, ইমেইল থাকবে, জয়েন্ট ডেট থাকবে, ইমেইল। আচ্ছা এখানে এই পাশে দাগ দিবেন না, বুঝেছেন, মানে উপরে দাগ ট্রাই করবেন সবসময়। আর হচ্ছে আপনার জয়নিং ডেট থাকবে, জয়নিং ডেট, ঠিক আছে। তো আমাদের ইমেইল থাকলো, জয়নিং ডেট থাকলো। ইচ ফ্যাকাল্টি ইজ অ্যাসোসিয়েট উইথ, পরে দেখবো। তাহলে এই ফ্যাকাল্টির মধ্যে স্টুডেন্টের রিলেশন আছে না, যে আমি পড়েছিলাম কিন্তু, ওয়ান কোর্সেস ইজ কন্ডাক্টেড বাই সেভারেল ফ্যাকাল্টিজ। বুঝে অন কোর্সেস তার মানে এই যে কোর্সের সাথে স্টুডেন্টের সম্পর্ক আছে, ফ্যাকাল্টির সম্পর্ক আছে। ওয়ান কোর্সেস ইজ কন্ডাক্টেড বাই সেভারাল ফ্যাকাল্টিজ, তার মানে আমি লিখতে পারি ফ্যাকাল্টি সম্পর্ক টেকেন কোর্সেস, ফ্যাকাল্টি টেকেন কোর্সেস, আর স্টুডেন্ট ক্যান চুজ কোর্সেস। আপনি এটার নামটা ইচ্ছা মতো দিতে পারবেন, মানে এটা আপনার নিজের থেকে এটা একটু আপনাকে এস্টাবলিশ করতে হবে যে হ্যাঁ চুজ কোর্স আর ফ্যাকাল্টির মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কের নাম দিতে পারবেন না এখান থেকে দেখে। কন্ডাক্ট তাহলে লিখতে পারি ফ্যাকাল্টি কন্ডাক্ট লিখতে পারেন, এখানে কন্ডাক্ট লিখতে পারেন, কন্ডাক্ট, কন্ডাক্ট, ফ্যাকাল্টি কন্ডাক্ট কোর্সেস, আর স্টুডেন্ট ক্যান চুজ, ক্যান চুজ আমি দেখে দেখে লিখতেছি, ক্যান চুজ আর হচ্ছে কন্ডাক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তার মানে মোটামুটি আমাদের কিন্তু সবগুলো শেষ হয়ে গেছে। দেখেছেন এই পর্যন্ত লিখতে পারে কিন্তু মোটামুটি আপনারা ফুল মার্কস পাইবেন এই জায়গায়। এবার আসে এই জায়গায়, ইচ ফ্যাকাল্টি ইজ অ্যাসোসিয়েট উইথ অ্যানোমাস রিভিউ অফ স্টুডেন্ট। তার মানে ফ্যাকাল্টির উপরে কি হবে, এই রিভিউটা কি করবে, ডিপেন্ড করবে। আচ্ছা ঠিক আছে, তার মানে ইচ ফ্যাকাল্টি ইজ অ্যাসোসিয়েট, তার মানে ফ্যাকাল্টি কি হবে, অ্যাসোসিয়েট হবে, রিলেশন হবে, অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট উইথ অ্যানোমাস রিভিউ, তার মানে রিভিউ নামে একটা ই থাকবে, একটা এন্টিটি থাকবে, যেখানে আমার কি থাকবে, রিভিউ আইডি থাকবে, রিভিউ আইডি, তারপরে হচ্ছে আপনার রিভিউ ডিটেইলস, রিভিউ ডিটেইলস, তারপরে কি থাকবে, এন্ড ডেট টাইম, কি থাকবে, ডেট টাইম, ডেট টাইম।
দ্য রিভিউ আইডি ক্যান নট আইডেন্টিফাই এ পার্টিকুলার রিভিউ। দেখেন, এই রিভিউ আইডি কি করতে পারবে না, ক্যান নট আইডেন্টিফাই করতে পারবে না এ পার্টিকুলার রিভিউ এমং অল দ্য রিভিউজ, বাট দ্য রিভিউ আইডি ফর স্পেসিফিক ফ্যাকাল্টি ক্যান আইডেন্টিফাই। বুঝছেন এই কথাটার অর্থ কি? বলছে একটা রিভিউ আইডি কোনো সময় ইউনিকলি ভাবে পার্টিকুলার রিভিউ করতে পারবে না নিজে থেকে, বাট সে যদি কি করে এই রিভিউ আইডিটা স্পেসিফিক ফ্যাকাল্টি দ্বারা আইডেন্টিফাই করতে পারবে। বুঝছেন বিষয়টা? আমি আবার বলতেছি যে এখানে বলেই দিচ্ছে যে রিভিউটা ফ্যাকাল্টির ছাড়া সে নিজে ভাবে ক্যান নট আইডেন্টিফাই করতে পারবে না। The review cannot identify a particular review among all the review, but the review ID for the specific faculty. তার মানে এই যে এই লাইনটা আপনাকে মনে রাখতে হবে যখন এরকম টাইম থাকবে যে ক্যান নট আইডেন্টিফাই এ পার্টিকুলার রিভিউ, বাট দ্য রিভিউ আইডি স্পেসিফিক ফ্যাকাল্টি বা স্পেসিফিক কোর্স বা স্পেসিফিক স্টুডেন্ট ক্যান আইডেন্টিফাই এ পার্টিকুলার রিভিউ। ঠিক আছে, তার মানে আমার ওই অংশটুকু কি করতে হবে, ফ্যাকাল্টির উপর নির্ভরশীল হবে। তখনই আমরা কি করতে পারবো, তখন আমাদের কি হবে, এখানে দুইটা উইক এন্টিটি হয়ে যাবে, কারণ এই রিভিউটা কার উপর নির্ভরশীল, ফ্যাকাল্টির উপর নির্ভরশীল। শেষ আমাদের হচ্ছে, দেখছেন এই মজাদার না, সহজ আছে না, বুঝতে পারছেন বিষয়গুলা? দেখেন আমরা একটু মিলাই দেখি। দেখেন স্টুডেন্ট ইনরোলস ইন কোর্স আমি লিখেছি, এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন, কোনো ব্যাপার না। আবার এই কোর্সের সাথে যে ফ্যাকাল্টি কন্ডাক্ট বাই কোর্স, ঠিক আছে না, ফ্যাকাল্টি কন্ডাক্ট বাই কোর্স, ফ্যাকাল্টি কন্ডাক্ট বাই কোর্স, দেন ফ্যাকাল্টি রিভিউ, আমি তো সম্পর্ক দিয়েছিলাম অ্যাসোসিয়েট বা অ্যাসোসিয়েট উইথ রিভিউ, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা ক্যান রিভিউ, মানে এখানে যে কোনো ইচ্ছা রিলেটেড নাম দিবেন। বুঝতে পেরেছেন বিষয়গুলা কিভাবে হচ্ছে আমরা এগুলা কন্ডাক্ট করতে পারি? মোটামুটি কিন্তু দেখেন আমাদের এই স্ট্রাকচার কিন্তু গঠিত হয়ে গেছে। দেখেন স্টুডেন্ট ইনরোলস ইন, আবার হচ্ছে ফ্যাকাল্টি কন্ডাক্ট বাই কোর্স, আবার হচ্ছে আপনার ফ্যাকাল্টি রিভিউ। ঠিক আছে, দেখছেন আমাদের কিন্তু মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু আমরা একটু রিলেশন গুলা দেখবো একটু। এখন আসি, যখন দেখবেন এই যে একটা উইক এন্টিটি মানে স্ট্রং এন্টিটি, আর এটা হচ্ছে আপনার উইক এন্টিটি, এই উইক এন্টিটির স্ট্রং এন্টিটির মধ্যে আপনার রিলেশনটা হবে হচ্ছে আপনার স্ট্রং রিলেশন। স্ট্রং রিলেশন নামগুলো মনে রাখার দরকার নাই, মনে রাখবেন এটা যখন স্ট্রং, এটা উইক আছে না, তার মানে এখানে দুইটা ডাবল দিবেন, এই ডাবল আছে তার মানে এখানে ডাবল রিলেশন দিয়ে দিবেন। ঠিক আছে, ডাবল ডায়মন্ড, বুঝছেন? ডাবল ডায়মন্ড। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের শিয়ার ডায়াগ্রামের 80% শেষ। এবার আমরা 20% দিকে একটু মুভ করি। ঠিক আছে, দেখ আমরা আরো কিছু দেখবো প্রবলেম, আচ্ছা আপনাদের প্রবলেম দেখি। এই প্রবলেমটা, আচ্ছা এই প্রবলেমটা সামার 25 আসছিল, এই প্রবলেমটা সলভ করতে পারি কিনা। চলেন দেখি আমরা সলভ করতে পারি কিনা। লা লিগা, a Spanish football league consisting of multiple clubs, each club is uniquely identified by the name, তার মানে ক্লাব, ক্লাব নামে আমার একটা এন্টিটি, এখানে কি থাকবে, এই ক্লাবে ইউনিকলি আইডেন্টিফাই বাই দ্য নেম, তার মানে আমার নেম থাকবে। ইউনিকলি আইডেন্টিফাই তার মানে কি হবে, এটা প্রাইমারি কি হবে, ফার্থার ক্যারেক্টারাইজ বাই ইটস সিটি, সিটি
স্টেডিয়াম ক্যাপাসিটি, অ্যানুয়াল রেভিনিউ, ক্লাবস আর অ্যাসোসিয়েট উইথ প্রফেশনাল ফুটবল, তার মানে অ্যাসোসিয়েট, সম্পর্কটা কি হবে? অ্যাসোসিয়েট বা অ্যাসাইন, ইচ্ছা নাম দিবেন। প্রফেশনাল ফুটবল প্লেয়ার্স হু আর আইডেন্টিফাই বাই দ্য প্লেয়ার আইডি, তার মানে প্লেয়ার নামে একটা হচ্ছে আমার এন্টিটি থাকবে, সেই প্লেয়ার আইডিটা কি হবে? আইডেন্টিফাই বাই দ্য প্লেয়ার আইডি, মানে প্লেয়ার আইডি একটা প্রাইমারি কি ইউনিকলি ভাবে বলছে, হ্যাভ অ্যাট্রিবিউট সাচ অ্যাজ নেম, পজিশন, ন্যাশনালিটি, স্যালারি, নেম, ন্যাশনালিটি, সহজ আছে না বলেন তো, পারবেন না আপনারা? স্যালারি, ক্যাটাগরি দিয়ে দিলেন। দেখেছেন আমার একটার কাজ শেষ। এবার আসে এই জায়গায়, প্লেয়ার সাইন কন্ট্রাক্টস, বুঝেন? প্লেয়ার সাইন কন্ট্রাক্টস, তার মানে প্লেয়ারের সাথে কি হবে? একটা সম্পর্ক থাকবে, সম্পর্ক নাম হবে কি? সাইন কি করবে? কন্ট্রাক্টস করবে, তার সাথে? উইথ ক্লাব, বুঝছেন? প্লেয়ার সাইন কন্ট্রাক্টস উইথ ক্লাব and each contracts contain details such as the contract ID, তার মানে এটা একটু পরে লিখি আমরা কি লিখব? যে contract contains details such as contract ID, তার মানে হচ্ছে আমার কন্ট্রাক্ট নামে একটা থাকবে, একটা এন্টিটি থাকবে, এই কন্ট্রাক্টে কি কি থাকবে? কন্ট্রাক্ট আইডি, স্টার্ট ডেট, ইন ডেট, অ্যাগ্রিড স্যালারি, কন্ট্রাক্ট আইডি ইউনিক আছে নাই, তারপর স্টার্ট ডেট, তারপরে হচ্ছে ইন ডেট, দেন আছে অ্যাগ্রিড স্যালারি, দেখেন এইটুকুর মধ্যে মোটামুটি দেখেন এখন বলছে প্লেয়ার সাইন কন্ট্রাক্টস উইথ ক্লাব, তার মানে প্লেয়ার একটা রিলেশন সাইন কন্ট্রাক্ট কার সাথে? ক্লাবের সাথে, এটা রিলেশন করতে পারেন, ক্লাব সাইন কন্ট্রাক্ট, এইগুলোর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, ঠিক আছে? ওগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন বলছে এই জায়গায় যে ক্লাব মেক্স ইনস্টল বেসড পেমেন্ট আন্ডার দিস কন্ট্রাক্ট উইথ ইচ পেমেন্ট আইডেন্টিফাই বাই এ পেমেন্ট নাম্বার, বুঝছেন? তার পেমেন্ট নামে একটা থাকবে, আচ্ছা পেমেন্ট নাম্বার থাকবে, পেমেন্ট নাম্বার, তারপরে হচ্ছে আপনার পেমেন্ট ডেট, দেন পেমেন্ট অ্যামাউন্ট থাকবে, এবং কি বলছে এখানে? ক্লাব মেক্স ইনস্টলমেন্ট বেসড পেমেন্ট, তার মানে এখান থেকে ক্লাবের সাথে সম্পর্ক কার? পেমেন্টের। কি লিখবেন এখানে? ইনস্টল বেসড পেমেন্ট মেক কি করতে পারে? পেমেন্ট করতে পারে। তো মোটামুটি এইভাবে সম্পর্কগুলো হচ্ছে আমাদের এস্টাবলিশড হয়ে যায়, আমাদের একটার মধ্যে একটা সম্পর্ক করতে হবে, সেই সম্পর্কটা কি রকম হবে
উইক হবে নাকি হচ্ছে আমাদের স্ট্রং হবে। তো এই রিলেটেড প্রবলেমগুলো না আমরা যদি বারবার সলভ করতে পারি তখন দেখবে যে আমার কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ক্লাব কি করছে, কন্টাক্ট করছে মেক্স, তারপরে কন্টাক্ট কি করছে, প্লেয়ার করছে সাইন। দেখেছেন সম্পর্কটা? এই যে এই যে সম্পর্কটা, অ্যাসোসিয়েট প্লেয়ার, প্লেয়ার্স ক্যান সাইন কন্ট্রাক্ট। দেখেছেন? তারপর হচ্ছে ক্লাব মেক পেমেন্ট। এই যে ক্লাব মেক পেমেন্ট, এখানে এভাবে দিতে পারেন। কন্টাক্ট কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে। তো এই বিষয়গুলোকে নিয়ে আমরা হচ্ছে আরো ডিপলি আলোচনা করব। আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু দেখে নিই, তারপরে হচ্ছে আমরা ফুললি ভাবে একটা প্রবলেম সলভ করব। আশা করি যে প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তবু আমরা তো প্রবলেম সলভ করবই, বাট তার আগে আরেকটা কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু দেখে নেই, দেন হচ্ছে আমরা এখানে মুভ করব। তো আপনারা মনে করেন যে বুঝতে পারছেন তো যে আমাদের যখন কখন সিঙ্গেল হবে আর কখন ডাবল হবে। এবার আসি হচ্ছে রিকার্সিভ রিলেশন সেট। রিকার্সিভ রিলেশন সেট কি? রিকার্সিভ রিলেশন সেট বলতে বোঝায় একটা এমপ্লয়ি বলছে যে একটা এমপ্লয়ি এটা ম্যানেজারের আন্ডারে কাজ করে, ম্যানেজারের আন্ডারে কাজ করে। এখন আপনারা কি বলতে পারবেন যে এদের সাথে সম্পর্কটা কি হবে? যে এমপ্লয়ি, যে ম্যানেজার, সেও কিন্তু একটা এমপ্লয়ি না? একটা ম্যানেজারও তো একটা এমপ্লয়ি, তাই না? একটা কোম্পানির মধ্যে যতগুলো লোক কাজ করে সবাই কিন্তু এমপ্লয়ি। এই এমপ্লয়ির থেকে কেউ হয় হচ্ছে ম্যানেজার, কেউ হয় হচ্ছে সুপারভাইজার, কেউ হয় ধরেন হচ্ছে আপনার জিএম। এই সবগুলাই কিন্তু তার এমপ্লয়ি, মালিকের এমপ্লয়ি। বাট এই জিএম এর আন্ডারে কিছু সুপারভাইজার কাজ করে, আবার এই সুপারভাইজার আন্ডারে কিছু ম্যানেজার কাজ করে, এই ম্যানেজার আন্ডারে আবার কিছু এমপ্লয়ি কাজ করে। তো এই যে আপনি দেখতে পারতেছেন একটা এমপ্লয়ির মধ্যেই কিন্তু অনেকগুলা প্রকার থাকে। সুতরাং যখন আপনাকে বলবে আচ্ছা এমপ্লয়ি আর জিএম এর মধ্যে সম্পর্ক কি, তখন আপনার কিন্তু রিকার্সিভ হবে যে এমপ্লয়িও কিন্তু একটা জিএম, এই জিএম আবার কি? এমপ্লয়ি। এমপ্লয়ি একটা জিএম, সেই জিএম আবার কি হয়? এমপ্লয়ি। এটা হচ্ছে রিকার্সিভ। যেমন এখানে বলছে এমপ্লয়ি ওয়ার্কার হচ্ছে একটা ওয়ার্কার, আর ওয়ার্কস ফর কে? ম্যানেজার। এমপ্লয়ি, ওয়ার্কার, আর ওয়ার্কস ফর কার? ম্যানেজার। এটা হবে রিকার্সিভ, মানে এর দিকে যাবে তারপর এদিকে যাবে। এটা হবে ওয়ার্কার, আর এটা হবে হচ্ছে আপনার ম্যানেজার। এটা হচ্ছে রিকার্সিভ। আমরা কিছু দেখি, উদাহরণ দেখি পাই কিনা। আচ্ছা, দেখি এখানে কিছু আছে কিনা। এই দেখ, হিরোজ হ্যাভ এ ইউনিক নেম। হিরো নামে একটা হচ্ছে এন্টিটি, তার কি থাকবে? ইউনিক নেম থাকবে, পাওয়ার থাকবে, স্ট্রেন্থ লেভেল থাকবে, র্যাঙ্ক থাকবে। তার মানে হচ্ছে আমি এগুলো না লিখি, এখানে লিখছে হিরোর মধ্যে, হিরোর মধ্যে স্ট্রেন্থ, পাওয়ার, নেম, র্যাঙ্ক লেখা আছে। ঠিক আছে, আমি এটা থেকে না যাচ্ছি। ভিলেন অলসো হ্যাভ প্রপার্টি সিমিলার টু হিরোস। মানে ভিলেনের মধ্যেও সেম গুলা থাকবে, র্যাঙ্ক থাকবে, লেভেল থাকবে, পাওয়ার থাকবে, ইউনিক নেম থাকবে। সেম র্যাঙ্ক, স্ট্রেংথ, পাওয়ার, ইউনিক নেম সেম ভাবে লিখলাম আমরা। এবার বলছে অলসো ইজ ভিলেন্স মে হ্যাভ এ বস। মানে একটা ভিলেনের কি থাকবে? প্রত্যেকটা ভিলেনের একটা বস থাকবে, হু ইজ অলসো এ ভিলেন হিমসেলফ। তার মানে দেখেন এখানে বলে দিচ্ছে একটা ভিলেনের আন্ডারে কি থাকবে? দেখ, একটা ভিলেনের আন্ডারে
একটা বস থাকবে, তার মানে একটা বস থাকবে, যেই বসটা কি হবে, অনুরূপভাবে একটা ভিলেন হবে। সেম বলছে, হু ইজ অলসো এ ভিলেন হিমসেলফ। সেম, একটা এমপ্লয়ির আন্ডারে কি, একটা এমপ্লয়ি সুপারভাইজারের আন্ডারে কাজ করবে, এখানে ওয়ার্কার দিতে পারেন, ওয়ার্ক, ওয়ার্কস ফর। তার মানে একটা এমপ্লয়ির আন্ডারে কি, একটা এমপ্লয়ি কার আন্ডারে থাকবে, সুপারভাইজার আন্ডারে থাকবে, সেই সুপারভাইজার অনুরূপভাবে একটা এমপ্লয়ি, এখানে সেটাই বলছে যে ভিলেন একটা হচ্ছে স্লেভ, এখানে দিতে ওয়ার্কারও দিতে পারেন, নো প্রবলেম, ওয়ার্কার ওয়ার্কস আন্ডার বস। ভিলেন একটা স্লেভ ওয়ার্কস আন্ডার কার, বস। এটা হচ্ছে বলা হয় রিকার্সিভ। একে কি বলা হয়, রিকার্সিভ। আমরা কিছু আগে দেখলাম রিকার্সিভ রিলেশনশিপ সেট। আমরা আরো যদি উদাহরণ দেখি কিছু, আর কি রিকার্সিভ আছে, এই যে দেখেন, এমপ্লয়ি সুপারভাইজার ম্যানেজার। দেখেন, এমপ্লয়ি কিন্তু একটা সুপারভাইজার, সুপারভাইজার কিন্তু একটা ম্যানেজার, মানে অর্থাৎ হচ্ছে ম্যানেজারও কিন্তু একটা এমপ্লয়ি, সুপারভাইজারও এমপ্লয়ি, ম্যানেজারও এমপ্লয়ি। তো এদের রিলেশনশিপটা বলছে সুপারভাইজার ম্যানেজার। আপনি ওয়ার্কস ফর দিতে পারেন, রিলেশনশিপ না দিয়ে এখানে বলতে পারেন হচ্ছে ওয়ার্কস ফর। ঠিক আছে, আমি আপনাদের আসলে বোঝাতে চাচ্ছি যে আপনারা এই যে এমপ্লয়ি সুপারভাইজার এখানে বলে দিচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা রিকার্সিভটা বুঝতে পারছেন কিনা, রিকার্সিভ বলতে কি বোঝাচ্ছে আসলে। ঠিক আছে, আশা করি যে আপনারা পারবেন। তো মোটামুটি আমাদের হচ্ছে 90% শেষ। এবার আমরা আর 10% মানে শুরু করব, তারপরে হচ্ছে আমরা একটা পুরো প্রবলেম সলভ করব কয়েকটা। ঠিক আছে, এর জন্য দরকার নাই। এবার আসি সম্পর্ক। একটা আছে হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন ম্যাপিং, আপনাকে কি করতে হবে, ম্যাপিং করতে হবে। সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং, ওয়ান টু মেনি ম্যাপিং, আর মেনি টু মেনি ম্যাপিং। ওয়ান টু ওয়ান ম্যাপিং এর ক্ষেত্রে কি বোঝাচ্ছে, ওয়ান টু ওয়ান ম্যাপিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা পার্সনের একটা পাসপোর্ট আছে, ওয়ান টু ওয়ান সম্পর্ক। ডিপার্টমেন্টের আন্ডারে একটা ম্যানেজার থাকে, এটা একটা ওয়ান টু ওয়ান সম্পর্ক। কান্ট্রির একটা প্রেসিডেন্ট আছে, এটা একটা ওয়ান টু ওয়ান সম্পর্ক। আচ্ছা, একটা স্টুডেন্ট আর কোর্সের মধ্যে আপনাকে বলতে পারবেন এর মধ্যে কি সম্পর্ক হতে পারে? একটা স্টুডেন্ট কি একটা কোর্স নিতে পারে, না একটা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারে? আমরা অনেকগুলো কোর্স নিয়েছিলাম না, 3 থেকে 4টা বা 5টা বা 6টা কোর্স নিয়েছি না, তার মানে এটা ওয়ান টু ওয়ান হবে না। এটা হবে কি জানেন, এটা হবে হচ্ছে ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। কারণ একটা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারে। তার মানে এটা ওয়ান টু ওয়ানের একটা সম্পর্ক যদি দেই, আমরা কি দিতে পারি বলেন? মানে সবগুলো দেয়াই আছে, তবু আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো, মনে আসতেছে না সঠিক কি উদাহরণ দেওয়া যেতে পারে ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে। যে কান্ট্রির যে প্রেসিডেন্ট থাকে, ডিপার্টমেন্টের একটা ম্যানেজার আছে, একটা পার্সনের একটা পাসপোর্ট আছে। আবার সেভারালি ভাবে, জেনারেলি ভাবে, একটা ওয়ান পার্সন আর ফ্যামিলি, মানে সাধারণভাবে তো ফ্যামিলি একটাই থাকে তাই না?
তো একটা পার্সোনাল ফ্যামিলি করে থাকে, একটা থাকে না, এটা একটা ওয়ান টু ওয়ান রিলেশন হতে পারে, দুই তিনটা থাকতে পারে। বাট আমাদের যে বর্তমান যে পারসেপশন, এই অনুযায়ী কিন্তু আমরা পারসেপশন অনুযায়ী দেখতে চাইলে কিন্তু আমরা বলতে পারি যে একটা মানুষের একটা ফ্যামিলি কিন্তু সমাজ গ্রহণযোগ্য করে, তাই না? তো আমরা বলতে পারি যে একটা পার্সোনাল একটা ফ্যামিলির মধ্যে সম্পর্ক কি ওয়ান টু ওয়ান, এরকম ভাবে আপনারা কিন্তু নিজেরা এস্টাবলিশ করতে পারেন সম্পর্কটা, তখন দেখবেন যে আপনার মনে থাকবে। ওয়ান টু মেনির ক্ষেত্রে তো দেখাইলামই, একটা টিচার অনেক স্টুডেন্টকে শিক্ষা দিতে পারে, একটা ডিপার্টমেন্টের অনেকগুলা এমপ্লয়ি থাকতে পারে, একটা কাস্টমার অনেকগুলা প্লেসে কি করতে পারে, অর্ডার করতে পারে, এগুলা হচ্ছে ওয়ান টু মেনি। এবার আসি সম্পর্ক, রিলেশনশিপে যখন দেখবেন ওয়ান টু ওয়ান সম্পর্ক, তখন যেখানে এরকম দিতে হবে একটা, ওয়ান টু ওয়ান সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে, একটা দিতে পারে। অথবা আপনারা না দিলেও চলতে পারে, না দিলেও হবে, না দিলে কয়েকভাবে করতে পারেন। এভাবে দিতে পারেন অনের ক্ষেত্রে, অথবা হচ্ছে আপনারা লিখতে পারেন অন লিখতে পারেন, অথবা আপনারা কিছুই না দিতে পারেন, শুধু অ্যারো অ্যারো দিলেই হবে, ইচ্ছা। এটা একটা দিতে পারেন, অ্যারো দিতে পারেন, তারপরে হচ্ছে আপনারা এরকম দাগ দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন আপনারা, ইচ্ছা। এটা হচ্ছে ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে, মানে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান রিলেশনশিপ। এবার ওয়ান টু মেনির ক্ষেত্রে কি একটু দেখালাম, টিচার অনেকগুলো স্টুডেন্ট পড়াইতে পারে, ডিপার্টমেন্টের অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, একটা ডিপার্টমেন্টে সরি ইউনিভার্সিটি আর ডিপার্টমেন্ট, আপনার কি বলতে পারবেন যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের মধ্যে কি রিলেশন হতে পারে? একটা ইউনিভার্সিটিতে কি শুধু একটা ডিপার্টমেন্টই থাকে? হ্যাঁ, না একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সিএসসি, ট্রিপলি, সিভিল। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে একটা ইউনিভার্সিটির সাথে একটা ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টের ওয়ান টু মেনি সম্পর্ক, মানে একটা ইউনিভার্সিটিতে অনেকগুলা ডিপার্টমেন্ট থাকতে পারে। এখন বলেন লাইব্রেরি আর বুকসের মধ্যে কি সম্পর্ক? লাইব্রেরি আর বুকসের মধ্যে কি ওয়ান টু ওয়ান সম্পর্ক না ওয়ান টু মেনি সম্পর্ক? আসলে আপনার পার্সেন্ট, কারণ লাইব্রেরি, একটা লাইব্রেরির মধ্যে অনেকগুলা বই থাকতে পারে, বিভিন্ন ধরনের বই থাকতে পারে, সুতরাং আমরা বলতে পারি লাইব্রেরি আর বুকের মধ্যে ওয়ান টু মেনি সম্পর্ক। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়গুলা, যে আমরা কিভাবে একটা সম্পর্ক ফাইন্ড আউট করতে পারি। এখন মিনিকে কিভাবে প্রকাশ করা যায়? মিনিকে আপনারা এন্টিটির সাথে এইভাবে প্রকাশ করতে পারেন, টু লিখতে পারেন বা থ্রি লিখতে পারেন, অথবা এরকম চিহ্ন দিতে পারেন, তিন তিন ধরন, তিনটা, এই যে এরকম একটা দুইটা তিনটা মিনি। টু দিতে পারেন, থ্রি দিতে পারেন, ফোর দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন সম্পর্ক। একে বলা হয় হচ্ছে ওয়ান টু মিনি। আর মিনি টু মিনি কি হতে পারে? মিনি টু মিনির সাথে সম্পর্ক হচ্ছে সেম, মানে বলে দিচ্ছি আমি, এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট ইনরোলস কোর্সেস, অর্থাৎ অনেকগুলা স্টুডেন্ট অনেকগুলা কোর্সে অ্যাটেন্ড করতে পারে, তাই না? অনেকগুলা স্টুডেন্ট একসাথে অনেকগুলা কোর্সে ইনরোল করতে পারে। আবার অথার্স রাইটস বুক, অনেকগুলো অথার অনেকগুলো বই লিখতে পারে। এই সম্পর্কটা কি জানেন? এরকম যে একজন অথার অনেকগুলো বই লিখতে পারে, সেম ভাবে অনেকগুলো বই বা একটা বই অনেকগুলো অথার লিখতে পারে, সেম। কাস্টমার বাইস প্রোডাক্ট, অর্থাৎ একটা প্রোডাক্টকে, একটা প্রোডাক্ট অনেকগুলো কাস্টমার কিনতে পারে, যেমন ধরুন ম্যাগি, ম্যাগি একটা প্রোডাক্ট। এই একটা প্রোডাক্টকে অনেকগুলো কাস্টমারকে কিনতে পারে না, অনেক কাস্টমার কিনতে পারে। আবার আবার যদি বলি যে কাস্টমার বাইস প্রোডাক্ট,
অনেকগুলো কাস্টমার, অনেক কাস্টমার, ইচ্ছা মতো কাস্টমার কি করতে পারে, প্রোডাক্ট কিনতে পারে, অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে। তো এই যে যখন দেখবেন যে মিনি টু একটা স্টুডেন্ট অনেকগুলা কোর্সে ইনরোল হতে পারে, একটা অথার অনেকগুলো বই লিখতে পারে, আবার হচ্ছে আপনার একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে, একটা প্রোডাক্ট অনেকগুলো কাস্টমার কিনতে পারে, অনেকগুলো কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে ইচ্ছা মতো। একটা একটা সুপার শপ চিন্তা করেন, এই সুপার শপের মধ্যে অনেকগুলো কাস্টমার যায় না, অনেকগুলা কাস্টমার যাওয়ার পরে এই এক একটা কাস্টমার অনেকগুলা প্রোডাক্ট কেনে, এই একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কেনে, এই একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কেনে, তার মানে অনেকগুলো কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে। আবার একটা ইউনিভার্সিটি চিন্তা করে, একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো স্টুডেন্ট আছে না, এই অনেকগুলা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারে না, এই একটা স্টুডেন্ট, আমি তো এবার নিয়েছি হচ্ছে 14 ক্রেডিট, আর একজন নিয়েছে 9 ক্রেডিট, তো এই যে অনেকগুলা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারতেছে। ধরেন একটা হচ্ছে ইয়েতে আমাদের বাংলাদেশি অথার কি কম আছে, অনেকগুলো অথার আছে না, বই লেখে, অনেকগুলো অথার আছে, সে অনেকগুলো অথারে কি আছে, অনেকগুলো বই আছে, একটা অথারে অনেকগুলো বই থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মিনি টু মিনি সম্পর্ক। তো আমরা কি যে বলতে পারি, সিঙ্গেল সম্পর্ককে আমরা এরকম লিখতে পারি, অথবা অ্যারো চিহ্ন দিতে পারি, অথবা কিছু না দিতে পারি। আর মিনি টু কিভাবে দিতে পারি, মিনি টু মানে মিনিকে, মিনি সম্পর্ককে আমরা করতে পারি হচ্ছে এরকম, এরকম দিতে পারি, অথবা আমরা 2 লিখতে পারি, অথবা 3 লিখতে পারি, ইচ্ছা মতো করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? চলেন, আমাদের হচ্ছে 95% শেষ। এবার আমরা কোশ্চিন সলভ করব পুরা, ঠিক আছে, একটা পুরা কোশ্চিন সলভ করব, যাতে আমাদের একদম ইয়ার ডায়াগ্রাম শেষ হয়ে যায়, যাতে আমরা কি করতে পারি, 8-এর মধ্যে 7 বা 7.5 পেতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম সেটা যদি ওভারভিউ দিয়ে নেই। 1 নাম্বার, এটা হচ্ছে রিলেশন এন্টিটির ক্ষেত্রে দেখি, উইক এন্টিটি, স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি, এই উইক এন্টিটি স্ট্রং এন্টিটির উপর নির্ভরশীল। সেম ভাবে 1 to 1, 1 to 1, 1 to many, 1 to many, আর হচ্ছে many to many। আমরা কিছু উদাহরণ দেখেছিলাম এখান থেকে। 1 to 1 এর ক্ষেত্রে হচ্ছে একটা পার্সনের একটা মাত্র হচ্ছে আপনার পাসপোর্ট থাকে, আবার একটা পার্সনের একটা মাত্র ফ্যামিলি থাকে, এরকম হচ্ছে আমরা 1 to 1 এ দেখেছিলাম। 1 to many তে আমরা কি দেখেছিলাম, 1 to many তে দেখেছিলাম যে স্টুডেন্ট টেকেন মিনি কোর্সেস, একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, ঠিক আছে না, এগুলো আমরা 1 to many দেখেছিলাম। আবার মিনি টু মিনির ক্ষেত্রে সেম, অনেকগুলা স্টুডেন্ট ইনরোল হতে পারে অনেকগুলা কোর্স, এটা আপনার প্রশ্ন বলে দিবে যে সেভারেল স্টুডেন্ট টেকেন ক্লাস সেভারেল কোর্সেস, বা অন ইচ স্টুডেন্ট টেকেন মেনি কোর্সেস, এটা আপনাকে বলে দিবে এক্সামে। সেখান থেকে আপনাকে কিন্তু কন্ডাক্ট করতে হবে 1 to many সম্পর্ক। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়গুলা? এবার আমরা কোশ্চেনের সলভে চলে যাই। এখানে আসে, দেখেন, এ ব্যাংক ইজ অর্গানাইজ ইনটু ব্রাঞ্চেস, এখানে 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 দেখে দেই, সবচেয়ে সময় লাগবে বেশি, তো ক্লাসটা লম্বা করতে যাচ্ছি। দেখেন, ব্রাঞ্চেস, ব্রাঞ্চের নামে একটা মানে এন্টিটি, সেই ব্রাঞ্চে কি আছে, সিটি আছে, ইউনিক নেম আছে, আইডেন্টিফাই দ্বারা করা যাবে ইউনিক নেম, তার মানে ইউনিক নেমটা কি হবে, প্রাইমারি কি নিচে দাগ হবে, এন্ড ব্যাংক মনিটর দ্য অ্যাসেট অফ ইচ ব্রাঞ্চ, তার মানে অ্যাসেট নামে একটা অ্যাট্রিবিউট থাকবে, অ্যাসেট নামে, নেম নামে, সিটি নামে। এবার আমরা আসি এখানে,
এখানে বলেছি অ্যাসেটস এস যুক্ত আছে, আমাদের কি হবে, মাল্টি ভ্যালু হবে। কি হবে এখানে, মাল্টি ভ্যালু, কারণ এখানে কি আছে, এজ যুক্ত আছে, অনেকগুলো অ্যাসেটস থাকতে পারে। তো সেই জন্য আমি কি করেছি, এখানে অ্যাসেটস এর জায়গায় মাল্টি ভ্যালু চিহ্ন দিয়ে দিয়েছি। ক্লিয়ার? ওকে। এবার ব্যাংক এমপ্লয়িজ আর আইডেন্টিফাই বাই দেয়ার এমপ্লয়ি আইডি। তার মানে ব্যাংক এমপ্লয়ি নামে একটা এন্টিটি, এমপ্লয়ি নামে এন্টিটি কই, এমপ্লয়ি নামে একটা এন্টিটি, এই এমপ্লয়ি আইডির মধ্যে কি থাকবে, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি থাকবে, তারপরে এমপ্লয়ি আইডি, তারপরে হচ্ছে নেম, টেলিফোন নাম্বার, এখানে কিন্তু এস যুক্ত নাই, সুতরাং টেলিফোন নাম্বার একটা আছে, শুধু মাল্টিপল হবে না। এই যে নেম, টেলিফোন, তারপরে দ্য নেম অফ দ্য এমপ্লয়িজ ডিপেন্ডেন্টস, বুঝছেন, দ্য নেম অফ দ্য এমপ্লয়ি ডিপেন্ডেন্টস এস যুক্ত আছে, তার মানে কি হবে, এটা মাল্টি ভ্যালু হবে। ডিপেন্ডেন্টস মাল্টি ভ্যালু, এমপ্লয়ির উপর ডিপেন্ডেন্ট করে তার ফ্যামিলি। অ্যান্ড দ্য এমপ্লয়ি আইডি নাম্বার অফ দ্য এমপ্লয়ি ম্যানেজার, তার মানে হচ্ছে দ্য এমপ্লয়ি আইডি নাম্বার অফ দ্য এমপ্লয়ি ম্যানেজার লেখার দরকার নাই। দেখেন, দ্য ব্যাংক অলসো কিপ ট্র্যাক অফ দ্য এমপ্লয়ি স্টার্ট ডেট হাজ লেন্থ অফ এমপ্লয়মেন্ট, তার মানে স্টার্ট ডেট, যদি স্টার্ট ডেট থাকে সেখান থেকে আমরা কি করতে পারি, লেন্থ অফ বের করতে পারি, ডিরাইভড করে, ডিরাইভ করে আমরা কিন্তু বের করতে পারি, ডিরাইভড এই যেমন চিহ্ন হবে, এরকম দেখেছিলাম। তাহলে আমাদের এটাও শেষ, মোটামুটি আমাদের এটাও শেষ। এখানে আসি, ব্যাংক কাস্টমার আর আইডেন্টিফাই বাই দেয়ার কাস্টমার আইডি। ব্যাংক কাস্টমার কই, কাস্টমার, এই যে কাস্টমার, কাস্টমার কি থাকবে, কাস্টমার আইডি দ্বারা, কাস্টমার নেম দ্বারা, স্ট্রেট দ্বারা এবং সিটি দ্বারা। এই যে কাস্টমার নেম, সিআইডি, তারপরে হচ্ছে অ্যাড্রেস, স্টেট, সিটি। কাস্টমার্স মে হ্যাভ অ্যাকাউন্টস ক্যান অ্যান্ড ক্যান টেক আউট লোনস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি বলছে, কাস্টমার মে হ্যাভ অ্যাকাউন্টস, কাস্টমার্স মে হ্যাভ অ্যাকাউন্টস। দেখেন তাহলে এই সম্পর্কটা আপনারা বলেন তো কি সম্পর্ক হতে পারে, কাস্টমার্স অনেকগুলা কাস্টমার, মে হ্যাভ অ্যাকাউন্টস অনেকগুলা অ্যাকাউন্টস থাকতে পারে, তার মানে কি মেনি টু মেনি সম্পর্ক। তার মানে কাস্টমারের সাথে অ্যাকাউন্টের সম্পর্ক কি হবে, মেনি টু মেনি। কাস্টমারের সাথে আপনার অ্যাকাউন্টের সম্পর্ক, কাস্টমারের সাথে আপনার অ্যাকাউন্টের সম্পর্ক মেনি টু মেনি সম্পর্ক, মেনি টু মেনি। বুঝতে পেরেছেন? এবার আসি, তার মানে আমাদের এটাও শেষ। Who may act as a loan officer and personal banker for that customer? এই পর্যন্ত। এবার অ্যাকাউন্টস ক্যান বি হেল্ড বাই মোর দ্যান ওয়ান কাস্টমার, বুঝছেন, অ্যাকাউন্টস এস ক্যান বি হেল্ড বাই মোর দ্যান ওয়ান কাস্টমার।
মানে একজন কাস্টমারের চেয়ে বেশি অ্যাকাউন্ট সে হ্যান্ডেল করতে পারে। তার মানে বলেন তো এই কাস্টমার আর অ্যাকাউন্টসের মধ্যে সম্পর্ক কি হতে পারে? কাস্টমারের সাথে আর অ্যাকাউন্টের সম্পর্ক কই? দিয়ে দিলাম তো। and a customer can have more than one account হয়ে গেছে। each account is assigned by a unique account number and কি বলছে অ্যাকাউন্ট ব্যালেন্স, এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স। The most recent date on which the account was accessed by the customer holding the account. The most recent date on which was account was accessed, তার মানে এই অ্যাক্সেস ডেটটা ওই রিলেশনের সাথে সম্পর্ক থাকবে। এটা তো কারো এন্টিটি না, এটা কি কারোর অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট যেহেতু অ্যাট্রিবিউট না সেহেতু রিলেশনের সাথে সেই সম্পর্কটা আপনি দিয়ে দিবেন। অ্যাট্রিবিউট হলে আমি দিয়ে দিতাম এখানে, বা এর অ্যাট্রিবিউট হলে আমি এর মধ্যে দিয়ে দিতাম, এর অ্যাট্রিবিউট হলে আমি এর ভিতর দিয়ে দিতাম। বাট যেহেতু এখানে বলছে যে মোস্ট রিসেন্ট অ্যাক্সেস ডেট, সেহেতু আপনি কোথায় দিবেন? রিলেশনের সাথে আপনি অ্যাক্সেস ডেটটা অ্যাট্রিবিউট আকারে দিয়ে দিবেন। এটুকু শেষ। তারপর বলছে a loan organized at a particular branch that can be held by one or more customers। বুঝছেন? তার মানে এখানে বলছে লোন কিন্তু দুইটা না, লোন একটা লোন পার্টিকুলার ব্রাঞ্চে দ্যাট ক্যান বি হেল্ড বাই ওয়ান আর মোর কাস্টমার্স, অনেকগুলা কাস্টমার্স। মানে কাস্টমার্সের সাথে লোনের সম্পর্কটা কি হতে পারে? কাস্টমারের সাথে লোনের সম্পর্ক কি হতে পারে? অনেকগুলা কাস্টমার অনেকগুলা লোন নিতে পারে। একটা ব্যাংকের মধ্যে অনেকগুলা কাস্টমার, তো একটা মানুষ কিন্তু একটা ব্যাংক থেকে অনেক ধরনের লোন নিতে পারে। সেটাই বলছে যে কাস্টমার্স টেক্স অনেকগুলা লোন, ওয়ান আর মোর লোন। সেম এই যে a loan organized at a particular branch that can be held by one or more customers। কি হবে? আর নাম কি? লোন হবে একটা আর কাস্টমার হবে হচ্ছে আপনার অনেকগুলা। মেনি টু ওয়ান হবে, এটা ওয়ান টু মেনি। ঠিক আছে, ওয়ান টু মেনি সম্পর্ক, কারণ লোন তো একটাই দেয়া থাকে। A loan is identified by the unique loan number, এই যে লোন ইউনিক লোন নাম্বার। তারপরে হচ্ছে আপনার for each loan the bank keeps track on the loan amount, loan payment। তারপরে হচ্ছে লোন অ্যামাউন্ট করে অ্যামাউন্ট, লোন পেমেন্ট। although a loan payment number does not uniquely identify, এই যে বলে দিছে a loan payment number does not uniquely identify, সে ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারবে না পার্টিকুলার পেমেন্ট অ্যামং দোজ অল দ্য ব্যাংকস লোনস। মনে পড়ে একটা প্রবলেম দেখেছিলাম যে সে ডাজ নট ইউনিক করতে পারবে না, বাট লোনের যে পেমেন্ট আছে সেই পেমেন্ট নাম্বার দ্বারা সে কি করতে পারে? অর্গানাইজ করতে পারে। তার মানে উইক এন্টিটি। আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম এরকম, যে কোন প্রবলেমটা সলভ করেছিলাম আমরা? ফ্যাকাল্টি রিভিউ একটা প্রবলেম সলভ করেছি আমরা। ফ্যাকাল্টি এই যে ফ্যাকাল্টি রিভিউ। তো এই রিভিউটা কি করতে পারে না ফ্যাকাল্টি ছাড়া, যে পার্টিকুলার ক্যান নট আইডেন্টিফাই পার্টিকুলার রিভিউ এমং অল দা রিভিউ। সেম কোশ্চেন এখানে দিছে, দেখছেন যে a loan payment number does not uniquely identify a particular payment among those for all the loans। তার মানে এটা কি হবে? এটা হবে হচ্ছে আপনার উইক এন্টিটি, যেটা হবে তার মধ্যে কি থাকবে? পেমেন্ট নাম্বার থাকবে, ডেট থাকবে, অ্যামাউন্ট থাকবে, পেমেন্ট ডেট, পেমেন্ট নাম্বার। আর যেটা উইক এন্টিটি, এই উইক এন্টিটির সাথে আমাদের সম্পর্কটা কি হয়ে গেছে?
আমাদের হচ্ছে স্ট্রং হয়ে গিয়েছে, দুইটা হয়েছে, এটা দুইটা, তার মানে এখানেও রিলেশনশিপ কয়টা হবে, দুইটা হবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সবগুলোর মানে ইয়ার ডায়াগ্রাম। তো আশা করি যে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি তো আছি, তখন আমি আর একটা ক্লাস নেওয়ার ট্রাই করব। আমরা একটু কোশ্চেন সলভে চলে যাই, ঠিক আছে? আর একটা বিষয়, আমরা 95% শেষ করেছি না, আর 5% শেষ করতে হবে। এই 5%টা কি হবে, এই উইক এন্টিটি, এই উইক এন্টিটির সাথে যে আমাদের আইডেন্টিফাই, সেটা কি হবে, এরকম হয়ে যাবে আমাদের পার্শিয়াল কি, এর নাম কি, পার্শিয়াল কি। পার্শিয়াল কি, পার্শিয়াল কি মানে কি, সে পার্শিয়ালি ভাবে সে প্রেজেন্ট করবে, মানে সে নিজে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, সে নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবে না। সে কি করবে, সে এই যে লোনের সাথে, সে লোন নাম্বারের সাথে সে যোগ হয়ে নিজের আইডেন্টিটি প্রকাশ করবে, অর্থাৎ প্রাইমারি কি হবে। তো একে বলা হয় পার্শিয়াল কি। পার্শিয়াল কি হুজ ক্যান নট বি আইডেন্টিফাই অ্যামং ওয়ান, সে নিজে নিজে সেই করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। সে কি করতে পারবে, হি উইজ identify themselves by together the strong entity primary key, মানে সেই স্ট্রং এন্টিটির প্রাইমারি কি এর সাথে এক হয়ে নিজের নাম সে প্রকাশ করতে পারবে। আমরা কিন্তু গত লেকচারে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে বই বই দিয়ে, মনে পড়ে? শুধু বই বললে কিন্তু হচ্ছে না, এই বইয়ের সাথে কি করতে হবে, আপনার আসল যে পেমেন্ট প্রাইস, অর্থাৎ কেমিস্ট্রি 1 300, কেমিস্ট্রি 1 2600, তোমার কি লাগবে, কেমিস্ট্রি 1 300টা লাগবে। সুতরাং এই পেমেন্ট নাম্বার সে নিজে নিজে করতে পারবে না, সে লোন নাম্বার আর পেমেন্ট নাম্বার দুইটা মিলে সে কি হবে, একটা প্রাইমারি কি হবে, একে বলা হয় পার্শিয়াল কি। সুতরাং এই উইক এন্টিটির ক্ষেত্রে আমার কি হবে, পার্শিয়াল কি হবে। ঠিক আছে, এবার আসলে আমরা কোশ্চেন সলভে চলে যাই, একদম ফুললি ভাবে কোশ্চেন সলভ করব আমরা। এটা দেখি, দেখেন, a company is organized into departments. Each department has a unique name, unique number, a particular employee who manage the department. বুঝছেন, a company is organized into departments, তার মানে আমার ডিপার্টমেন্ট, ইউনিক নেম, ইউনিক নাম্বার, ডিপার্টমেন্ট, ইউনিক নেম, বা ইউনিক লাগতে হবে না, শুধু নেম দিবে, নেম, নাম্বার, ইউনিক যদি, তার জন্য কি দিয়েছি আমি এখানে, প্রাইমারি কি দিয়েছি, এ পার্টিকুলার এমপ্লয়ি হু ম্যানেজ দ্য ডিপার্টমেন্ট, we keep track of the start date when the employee began managing the department. A department may have several location, ওটা দেখার দরকার নাই, এটা দেখেন, বলছে a particular employee who manage the department, একটা এমপ্লয়ি কি করে, ডিপার্টমেন্ট ম্যানেজ করে। তার মানে একটা ডিপার্টমেন্ট কি করে, ম্যানেজ করে কে, এমপ্লয়ি, ম্যানেজ করে কি করে, এমপ্লয়ি করে।
এমপ্লয়ি। এখন দেখো এমপ্লয়ির মধ্যে কি কিছু কিছু আছে কি? এমপ্লয়ি নামে কোনো এন্টিটি আছে এখানে? হ্যাঁ আছে। এমপ্লয়ি নেম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস, স্যালারি, জেন্ডার অ্যান্ড বার্থ ডেট। তার মানে নেম, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস, স্যালারি, জেন্ডার, বার্থ ডেট, এগুলো দিলাম নাম। হচ্ছে বার্থ ডেট, স্যালারি, আরো আস্তে আস্তে করে নিন আপনার। এটুকু ক্লিয়ার? আচ্ছা, করে দিলাম। এখন এখানে বলছে এ পার্টিকুলার এমপ্লয়ি হু ম্যানেজেস দ্য ডিপার্টমেন্ট। তার মানে এখন ডিপার্টমেন্ট আর এমপ্লয়ির মধ্যে সম্পর্ক কি বলেন? একটা ডিপার্টমেন্ট, একটা সিঙ্গেল, একটা ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলো এমপ্লয়ি থাকে না? ওয়ান টু মেনি সম্পর্ক, ওয়ান টু মেনি সম্পর্ক। একটা ডিপার্টমেন্টের মধ্যে এখানে হবে অনেকগুলো এমপ্লয়ি হবে, সরি যে ম্যানেজেস অনেকগুলা এমপ্লয়ি। অ্যাসাইন, এটা ভুল হয়েছে, অ্যাসাইন অনেকগুলো এমপ্লয়ি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটা ডিপার্টমেন্ট অনেকগুলা এমপ্লয়ি হবে। এবার উই ক্যান কিপ ট্র্যাক অফ দ্য স্টার্ট ডেট when the employee began managing the department। বুঝছেন একটা বিষয়? উই ক্যান ট্র্যাক অফ দ্য স্টার্ট ডেট when the employee began managing the department। তার মানে এই যে ম্যানেজিং দ্য ডিপার্টমেন্ট, তাহলে আমরা কি করতে পারি? এই ম্যানেজিং এর সাথে কি করতে পারি? স্টার্ট ডেটটা রাখতে পারি, স্টার্ট ডেট। ওই যে আগের মতো প্রবলেমে যেটা দেখলাম, এটারও এন্ট্রি না, এটারও এন্ট্রি না। তার মানে ম্যানেজ যখন করবে তখন কি করতে পারি? একটা স্টার্ট ডেট আমরা এখানে রাখতে পারি। এ ডিপার্টমেন্ট হ্যাভ মেনি সেভারাল লোকেশন। তার মানে একটা ডিপার্টমেন্টে থাকতে পারে কি অনেকগুলো লোকেশন। এখন দেখো লোকেশন নামে কোনো কিছু আছে আমাদের এখানে? নাই। তার মানে এই ডিপার্টমেন্টে থাকতে পারে অনেকগুলো লোকেশনস, এস, তাহলে এটা একটা মানে অ্যাট্রিবিউট। তার মানে ডিপার্টমেন্টে কি থাকতে পারে? লোকেশনস, মাল্টি ভ্যালু। তার মানে লোকেশন মাল্টি ভ্যালু হবে। এখানে আসে আবার a department controls a number of projects, a number of projects, each of the which unique name, unique number, a single location। তার মানে একটা ডিপার্টমেন্ট কন্ট্রোল করবে কি? একটা ডিপার্টমেন্ট কন্ট্রোল করবে সম্পর্ক, কন্ট্রোল করবে কি? অনেকগুলা প্রজেক্ট। এই সম্পর্কটা কি হবে বলেন তো, পারবেন? একটা ডিপার্টমেন্ট অনেকগুলা প্রজেক্ট তারা কি করবে? হ্যান্ডেল করবে। সিএসসি ডিপার্টমেন্টে অনেকগুলো প্রজেক্ট থাকে না? মানে একটা ডিপার্টমেন্ট কন্ট্রোল করবে অনেকগুলো প্রজেক্ট, আর এই প্রজেক্টটা কি থাকবে? ইউনিক নেম থাকবে, ইউনিক নাম্বার থাকবে, সিঙ্গেল লোকেশন থাকবে। নেম, নাম্বার, ইউনিক যেহেতু সেজন্য কি হবে এখানে আমার? প্রাইমারি কি, আর হচ্ছে সিঙ্গেল লোকেশন, সিঙ্গেল ওকে দিয়ে দিলাম। তারপরে বলছে, এটা তো আমাকে শেষ করছি, উইচ টু এমপ্লয়িজ নেম। অ্যান এমপ্লয়ি ইজ অ্যাসাইন টু ওয়ান ডিপার্টমেন্ট। বুঝছেন? অ্যান এমপ্লয়ি, একজন এমপ্লয়ি, ইজ অ্যাসাইন টু ওয়ান ডিপার্টমেন্ট। তার মানে একজন এমপ্লয়ি অ্যাসাইন্ড হয় একটা ডিপার্টমেন্টে। তার মানে আমি লিখতে পারি একটা এমপ্লয়ি অ্যাসাইন হয়, একটা এমপ্লয়ি অ্যাসাইন্ড হয় একটা ডিপার্টমেন্টে, একটা এমপ্লয়ি অ্যাসাইন টু ওয়ান ডিপার্টমেন্ট বাট মে ওয়ার্ক অন সেভারাল প্রজেক্ট। তার মানে একটা এমপ্লয়ি আমার
ওয়ার্কস অন, একটা এমপ্লয়ি ওয়ার্কস অন আমাদের অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারে। এই যে একটা এমপ্লয়ি ওয়ার্কস অন অনেকগুলা প্রজেক্ট, আর একটা এমপ্লয়ি অ্যাসাইন হবে একটা ডিপার্টমেন্টে, একটা ডিপার্টমেন্টের আন্ডার অনেকগুলো এমপ্লয়ি কাজ করতে পারে, ঠিক আছে, ওয়ার্কস অন সেভারেল প্রজেক্ট। তো এটা হচ্ছে ওয়ান টু মেনি সম্পর্ক। মানে এটাও হবে, এটাও হবে। আমি লাস্টের লাইন দেখি নাই তো। তো এখানে নামগুলো ইচ্ছে মতো দিতে পারেন। দেখেন এখানে কি করছে, ম্যানেজের সাথে ওয়ান টু মেনি হবে, আর অ্যাসাইনের সাথে ওয়ান টু ওয়ান হবে। মানে একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে অ্যাসাইন হতে পারে, বাট একটা এমপ্লয়ি ওয়ার্কস করতে পারে অনেকগুলা প্রজেক্টের সাথে, ঠিক আছে। an employee is assigned to the one department but may work on several project which is are not necessarily controlled by the same department. আচ্ছা, also a project can be managed by several employees. A project can be managed several employees. দেখেন বিষয়টা এখানে দেখছেন, এখানে কি বলছে, an employee is assigned to one department and may work on several project, ঠিক আছে। একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাসাইন হতে পারে এবং সেভারেল প্রজেক্টে কাজ করতে পারে। এবার এখানে নিচেই বলছে আবার অলসো এ প্রজেক্ট ক্যান বি ম্যানেজ বাই সেভারেল এমপ্লয়ি, অর্থাৎ একটা প্রজেক্টও ম্যানেজ হতে পারে অনেকগুলো এমপ্লয়ি দ্বারা। তার মানে একটা এমপ্লয়ি যেমন অনেকগুলা প্রজেক্ট করতে পারে, তেমনই ভাবে একটা প্রজেক্ট অনেকগুলা এমপ্লয়ি করতে পারে। তার মানে কি হবে, মিনি টু মিনি সম্পর্ক। মিনি টু মিনি সম্পর্ক, একটা প্রোডাক্ট যেমন অনেকগুলা কাস্টমার কিনতে পারে, সেম অনেকগুলা কাস্টমার একটা প্রোডাক্ট কিনতে পারে। সেম ভাবে এখানে কি হবে, তাহলে এটা 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 হয়ে যাবে হচ্ছে আপনার এটা হবে আপনার মিনি টু মিনি সম্পর্ক। তার মানে এখানে হবে তিনটা, আমি তিন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হবে কি আপনার মিনি টু মিনি সম্পর্ক। মিনি সম্পর্ক। We keep track of the number of hours per week that an employee works on each project. And we can keep track of number of hours per week that an employee works each project. তাহলে বলেন তো এটা কোথায় হবে, এটা রিলেশনের মধ্যে হবে না? We can keep track of number of hours per week, তার মানে এটা হবে রিলেশনের মধ্যে, works keep track রাখতে each project। তার মানে এই প্রজেক্ট আর এমপ্লয়ির মধ্যে ওয়ার্কস এ কাজ করবে, সেটা আমরা কি করতে পারি, আমরা আমরা করতে পারি হচ্ছে নাম্বার অফ আওয়ার্স, মানে হবে হচ্ছে সম্পর্ক নাম্বার অফ আওয়ার্স। তাই দেয়নি, নাম্বার অফ আওয়ার, ঠিক আছে। We also keep track of the direct supervisor of each employee. We also keep track of the direct supervisor of the each employee. এটা কি হচ্ছে বলেন তো কি হবে, সুপারভাইজার আর এমপ্লয়ির মধ্যে এটা কি সম্পর্ক হবে, রিকার্সিভ সম্পর্ক হবে। তার মানে এখানে রিকার্সিভ সম্পর্ক দিচ্ছে না, এই যে রিকার্সিভ সম্পর্ক, ঠিক আছে। আমরা লিখতে পারি যে ডিরেক্ট অ্যাসাইন, একটা এমপ্লয়িকে কি করতে পারি আমরা, অ্যাসাইন করতে পারি, অ্যাসাইন বা ওয়ার্কস ফর সুপারভাইজার। এটা হচ্ছে ওয়ার্কার, এটা হচ্ছে আপনার সুপারভাইজার, সুপারভাইজার শেষ। রিকার্সিভ, এবার আসি, উই ওয়ান্ট টু কিপ ট্র্যাক অফ দ্য ডিপেন্ডেন্টস
অফ ইচ এমপ্লয়ি ফর ইন্স্যুরেন্স পারপাস। তার মানে ডিপেন্ডেন্স নামে একটা আমাদের ই থাকবে, এন্টিটি থাকবে, যার এখানে কি থাকবে ফার্স্ট নেম, জেন্ডার, বার্থ নেম, রিলেশনশিপ। তার মানে আমার ডিপেন্ডেন্স নামে একটা এন্ট্রি থাকবে, ডিপেন্ডেন্স। এখানে কি থাকবে ফার্স্ট নেম, জেন্ডার, বার্থডে, রিলেশনশিপ। ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, বার্থডে ডেট, উই ক্যান অলসো গিভ ডিপেন্ডেন্স অফ ইচ এমপ্লয়ি। তার মানে একটা এমপ্লয়ির ক্ষেত্রে কি হবে অনেকগুলো ডিপেন্ডেন্স থাকতে পারে। তার মানে এমপ্লয়ির সাথে ডিপেন্ডেন্টের সম্পর্ক কি বলেন? এমপ্লয়ির সাথে ডিপেন্ডেন্টের সম্পর্ক কি? ইন্স্যুরেন্স পারপাস। কি বলছে? তার মানে কিপ ট্র্যাক রাখতে হবে, ট্র্যাক। তার মানে হচ্ছে ট্র্যাক। এমপ্লয়ি ইন্স্যুরেন্স পারপাস দিতে পারেন। ডিপেন্ডেন্টের সম্পর্ক কি সম্পর্ক? একটা এমপ্লয়ির অনেকগুলা ডিপেন্ডেন্ট থাকতে পারে। এটাই ছিল হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম। এখানে সুন্দরভাবে দেওয়া আছে একটা এমপ্লয়ির সাথে অনেকগুলা ডিপেন্ডেন্ট থাকতে পারে এবং কি হবে ডিপেন্ডস অন, অর্থাৎ ইন্স্যুরেন্স পারপাস দিতে পারেন ডিপেন্ডস অন দিতে পারেন। আর যেহেতু এমপ্লয়ির সাথে ডিপেন্ডেন্ট নির্ভরশীল, তাহলে কি হবে এদের উইক এন্টিটি হবে। আর এই সম্পর্কটা কি হবে উইক, মানে স্ট্রং রিলেশনশিপ হবে। এর মনে রাখার দরকার নাই, আপনার শুধু মনে রাখবেন যে এখানে যদি আমার হচ্ছে উইক দিতে হয় তার মানে রিলেশনশিপ কি হবে দুইটা দিতে হবে। আর এখানে হবে কি ইউনিট কিন্তু পার্শিয়াল কি হবে, কারণ উইকে কি হয় পার্শিয়াল কি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো দেখেন আপনারা যেভাবে পড়লেন এইভাবে দেখবেন সবগুলো আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো আমি একটা কাজ দেবো, নিজে করতে আমি করে দিব, সমস্যা নাই। বাট আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে সবগুলো তো অ্যান্সার দেওয়া আছে, তো যেখানে যেখানে বুঝবেন না সেখানে সেখানে একটু ফাইন্ড আউট করে ভাই আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো আমি এখানে বলতেছিলাম যে উইক এন্টিটি আছে, এখানে কি হবে পার্শিয়াল কি হবে, প্রাইমারি কি হবে সেটা হবে পার্শিয়াল কি, এর মধ্যে তো সম্পর্ক কি হবে এটা হবে। আর ব্লগ রাইটার হায়ার্ড বাই হায়ার্ড, ঠিক আছে, এগুলো কি হবে রিকার্সিভ। তো আপনাদের কাজ থাকবে এগুলো 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 একটু প্র্যাকটিস করা প্লিজ। তো আপনাদের ইয়ার ডায়াগ্রাম প্রায় শেষ, তো আপনারা একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি। তারপরে হচ্ছে আমরা একদিন বসতে পারি হচ্ছে কোশ্চেন সলভ নিয়ে আমরা বসতে পারি, ঠিক আছে? তো আপনারা একটু নিজে নিজে প্র্যাকটিস করেন, আর যেখানে বুঝবেন না সেখানে হচ্ছে ফাইন্ড আউট করেন, এখানে বুঝতে পারতেছি না আমাকে শুধু মেসেজ দিবেন ভাই এখানে বুঝতে পারতেছি না, আমরা হচ্ছে আপনাকে নিয়ে গুগল মিটে হচ্ছে জুমে আমরা বসবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।